শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ। সেই সরকারের অধীনে অনুষ্ঠিত ৩ নির্বাচনে ভোট দিতে পারেনি এদেশের মানুষ। দিনের ভোট রাতে করা সহ নানা অভিযোগ রয়েছে এসব নির্বাচনের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তেমনটি হলে ভোটে অংশ হবে বিপুল সংখ্যক ভোটারের। এই বিষয়টিকে মাথায় রেখে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে তার আগাম পরিসংখ্যান তুলে ধরেছে বেসরকারি একটি জরিপ। জরিপে দেখা গেছে, দেশে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সর্বোচ্চ ৪১.৭% ভোট পেতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী পেতে পারে ৩১.৬% ভোট। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেতে পারে ৫.১% ভোট। জরিপের ফলাফল আরও দেখা গেছে, আওয়ামী লীগ ১৩.৯%, ইসলামিক আন্দোলন ২.৬%, জাতীয় পার্টি ১%, গণ অধিকার পরিষদ ০.৬%, গণসংহতি আন্দোলন ০.২% এবং অন্যান্য দল ৩.৩% ভোট পেতে পারে। উন্নয়ন, গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা ও প্রকাশ করে। চলতি বছরে সারা দেশের ৮ বিভাগে ৬৪ জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পরিচালিত হয় এই জরিপ। তাতে অংশ নেন ১০,২৯৬ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। সম্প্রতি রাজধানীর এক অনুসন্ধানে জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়ার সরওয়ার। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট।